নমস্কার বন্ধুরা, আমি প্রিয়া আর আপনারা দেখছেন হ্যাপি ভিলেজ ফুড। তো এখন তো বৃষ্টির মৌসুম চলছে, প্রায় দিনই বৃষ্টি হচ্ছে। কালকে রাত্রেও বৃষ্টি হয়েছে, আবার আজকের আবহাওয়াটাও দেখে মনে হচ্ছে বৃষ্টি হবে। তো এই আবহাওয়ায় আমার খুব খেতে ইচ্ছে করছে চিকেন তন্দুরি, তাই আজকে আমি বাড়িতেই বানাবো চিকেন তন্দুরি। এই গোটা মুরগিটা দিয়েই আমি বানাবো চিকেন তন্দুরি, যেটা খেতে রেস্টুরেন্টের স্বাদের থেকে অনেক গুণ বেশি ভালো। তো আমি কিভাবে এই চিকেন তন্দুরিটি বানাবো বাড়িতে, সেটির ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন। আমি এবারে মশলাগুলো সব একে একে দিয়ে দেব। এটা একদম খাঁটি সরিষার তেল, এই তেলটুকু আমি সবটাই দিয়ে দেব। এটা হলো টক দই, এই টক দইটা বাড়িতে বানানো টক দই, পুরোটাই দিয়ে দেব। এটা আদা রসুন বাটা, সবটাই দিয়ে দেব। শুকনো লঙ্কা গুঁড়ো, এটা জিরে আর ধনে, এটা আমি শুকনো খোলায় নেড়ে গুঁড়ো করে রেখেছি, এটাও পুরোটা দিয়ে দেব। এবারে পরিমাণ মতো হলুদ গুঁড়োটা দিয়ে দেব। এটা হলো কস্তুরি মেথি, এটা সবটা দিয়ে দেব। এটা চিকেন তন্দুরি মশলা, এটা আমি বাড়িতেই বানিয়েছি। আপনাদের এরপরে একদিন দেখাবো যে কি করে চিকেন তন্দুরি মশলা বানানো যায়। এটা বিট লবণ, এটা স্বাদ মতো দিয়ে দেব। এবারে দিয়ে দেব লেবু, আমি দুটো লেবু কেটে রেখেছি, এবারে রসটা চিপে দিয়ে দেব। এবারে আমি মশলাটাকে ভালো করে মাখিয়ে নেব। তো এই মশলাটায় আমি কোনো রকম জল দেব না। এটা যদি মনে হয় যে মশলাটা খুব গাঢ় হয়ে গেছে,
তাহলে এটা একটু ঘি বা একটু তেল দিয়ে এটাকে ঠিক করা যায়, কিন্তু একটু জল দিলে হবে না। আমার মশলাগুলোর সাথে চিকেনটাকে খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। আমি এবার এটাকে এইভাবেই ঢেকে 2 ঘন্টা মতো রেখে দেব। আপনারা যদি কখনো এটা বাড়িতে বানান তাহলে আপনারা অবশ্যই এটাকে 2 ঘন্টা রেখে দেবেন। 2 ঘন্টা না রাখলে এই যে মশলাটার স্বাদ আপনারা কিন্তু সেটা পাবেন না। 2 ঘন্টা রাখলেই আসল স্বাদটা পাওয়া যাবে। 2 ঘন্টা হয়ে গেছে, এবার আমি তন্দুরিটা রোস্ট করব। তো আগে তন্দুরি ভাটিটা আমি জ্বালিয়ে নিই। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা আমাদের গ্রাম্য পদ্ধতিতে তৈরি করা তন্দুরি ভাটি।
চিকেন তন্দুরিটা একদম রেডি। আর এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর রোস্ট হয়েছে, আপনাদের আমি ভেঙে দেখাচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর একদম রোস্ট হয়ে গেছে। আর এটাতে একটু চাট মশলা আর একটু লেবু চিপে দিলে একদম জমে যাবে। খুব সুন্দর হয়েছে খেতে। এটা আপনারা বাড়িতে তৈরি করুন এবং দেখুন খেয়ে একদম রেস্টুরেন্টের থেকে অসাধারণ খেতে। আর আমার তো তন্দুরি খেতে খুবই ভালো লাগে, তাই আপনাদের আমি নতুন তন্দুরি করে দেখাবো। তো আমাদের চ্যানেলটির সাথে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।